গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা সমুদ্র থেকে একটি আইল্যান্ডে ভেসে এসেছিল। মেয়েটির নাম ছিল জ্যান এবং তার সাথে তার একটি বন্ধুও ছিল। সে তার বন্ধুর কাছে গিয়ে দেখতে পায় সে প্রচণ্ড জখমি এবং কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়ে যায়। সে কিছু বুঝতে না পেরে তার বডিটাকে সেখানেই রেখে পুরো আইল্যান্ডটাকে ঘুরে দেখতে থাকে। হ্যালো বন্ধুরা, আমি প্রীতি। তো আজকে আপনাদের সামনে আরও একটি গল্প নিয়ে হাজির হলাম। তারপরে সে কিছু দূর গিয়ে দেখতে পায় একটি ব্যাগ রাখা রয়েছে এবং সেখানে গিয়ে সে একটি লেডিস পার্স, তারপরে একটি ওষুধ যেখানে 1994 সাল অবধি দেওয়া ছিল। তারপরে সেই ব্যাগের মধ্যে সে একটি ম্যাচের কাঠিও খুঁজে পায় এবং সেই ম্যাচের বাক্সটাকে সে নিজের কাছে রেখে সেই জিনিসগুলো আবার ওখানে রেখে কিছু দূর গিয়ে দেখতে পায় একটি গাছের খোল রয়েছে এবং সেটা ভিতর থেকে পুরোটাই ফাঁকা। তাই সে ভাবে আজকে রাতে সে সেখানেই থাকবে। তারপরে রাত কাটানোর পর সে সকালবেলা দেখতে পায় অনেকগুলো মাছ কিনারায় এসেছে এবং একটি শার্ক মাছ যেটা অর্ধেক খাওয়া অবস্থায় ওখানে পড়ে আছে। তারপরে সে খাওয়ার জন্য সে মাছগুলোকে নেয় এবং একটি জায়গায় গিয়ে দেখে ওখানে 3টি কবর রাখা রয়েছে। তাই সে তার বন্ধুকেও সেখানে বালির ভিতরে পুঁতে দিয়েছিল। তারপরে ঘুরে আসতে দেখে তার বন্ধুর অর্ধেক শরীর কে যেন খেয়ে নিয়েছে। সে ভাবে সে আইল্যান্ডে থাকা জন্তু জানোয়ারের কাজ হবে। তাই সে নিজেকে প্রোটেক্ট করার জন্য একটি কাঠের অস্ত্র বানায় এবং সেটা নিজের কাছে রাখে। তারপরে সন্ধ্যা হয়ে গেলে সে সেই জন্তুটার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে তার ঘুম পায় এবং সে ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই জন্তুটা কিছুতেই আসে না। তারপরের দিন সকাল হলে সে জ্যান একটি স্যুটকেস দেখতে পায় এবং সেই স্যুটকেসটি আনার জন্য সে সমুদ্রে চলে যায় এবং সেখানে কিছু একটা অনুভব করতে পেরে সে ডুবে দেখে বিশাল বড় একটা গর্ত রয়েছে সেখানে। স্যুটকেসটিকে আইল্যান্ডে আনার পরে সে দেখে তার মধ্যে জুতো এবং ড্রেস আপ ছিল। তাই সে সেগুলোকে পরে নেয় এবং সে ছবিগুলোকে ভালো করে দেখতে থাকে। সেখানে একটি কাপল এবং 2টো বাচ্চার ছবি ছিল। তারপরে সে একটি এরোপ্লেনকে দেখতে পায় যেটা কিনা তার মাথার উপর দিয়ে যাচ্ছিল এবং তাকে আটকানোর জন্য সে তার হাতের কাছে থাকা লাইট গানকে উপরে ফায়ার করে এবং তার মধ্যেই সেই প্লেনটি ওখান থেকে চলে যায়। এবং সেটা যখন নিচে নেমে এসেছিল তখন সে একটি ক্রিচারের মতন জিনিস দেখতে পায় এবং ভয়ে আইল্যান্ডে গিয়ে লুকিয়ে পড়ে এবং সেই ক্রিচারটি এসে তাকে খুঁজতে থাকে এবং সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এইভাবে সেই রাতটি কেটে যায়। তারপরের দিন সকালে জ্যান আবারও সেই ছবিগুলোকে ভালো করে লক্ষ্য করে এবং 2টো চকচকে চোখ সেখানে দেখতে পায় এবং সে বুঝতে পারে যে এটাই হয়তো সেই ক্রিচারটা যে রাত্রেবেলা তাকে হামলা করার জন্য এসেছিল। তারপরে জন তার স্যুটকেস থেকে সমস্ত কাপড় চোপড় ফেলে তার ওয়াটারপ্রুফ জ্যাকেটটাকে তার মধ্যে রাখে এবং সে ভাবে যে এটার সাহায্যে যে করেই হোক সে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু সেটা হয় না। সেই স্যুটকেসটি উল্টে যায় এবং তার পরিকল্পনা ব্যর্থ হয়। তারপরে তাকে আবারও সে আইল্যান্ডে ফিরে আসতে হয়। জ্যান আবারও সে পড়ে থাকা গাছটার কাছে আসে এবং সে ভাবে যে আজকের রাতটা সে এখানেই থাকবে এবং নিজেকে সুরক্ষিত রাখবে। তারপরে রাত হয় এবং সেই ক্রিচারটি আবারও সেখানে আসে এবং সে বুঝতে পারে জ্যান সেই গাছটির ভিতরেই লুকিয়ে আছে এবং সেটাকে ভাঙার সে চেষ্টা করে কিন্তু পারে না। তাই সে হাঁপিয়ে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জ্যান বেরিয়ে দেখে সেই ক্রিচারটি গাছটিকে ভাঙার অনেক চেষ্টা করেছে এবং সেটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তাই সে একটি প্ল্যান বার করে এবং সমুদ্র থেকে বড় মাছ ধরে এবং একটি গাছের মধ্যে আটকে দেয়। সেভাবে সেই ক্রিচারটি এসে সেই মাছটিকে খাবে এবং তার জীবন বেঁচে যাবে। পরের দিন সকালে উঠে তাই হয়, সেই ক্রিচারটি সেই মাছ খেয়ে চলে যায় এবং জ্যানের জীবন বেঁচে যায়। তারপরে সে লক্ষ্য করে একটি সমুদ্র থেকে কি যেন ভেসে আসছে এবং তার কাছে গিয়ে সে দেখতে পায় এটি একটি মৃত মানুষের শরীর যেটা কিনা অর্ধেক পচে গেছে। তারপরে সেটাকে টেনে নিয়ে এসে সে আবারও গাছের মধ্যে টাঙিয়ে দেয় এবং রাত্রিবেলা সেই ক্রিচারটি এসে সেই মৃত শরীরটাকে খেতে থাকে এবং প্রথমবারের জন্য জ্যান সেই ক্রিচারটাকে দেখেছিল নিজের চোখে। জ্যানের এখানে থাকাটা খুব মুশকিল হচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। তারপরে সেই ক্রিচারটি মৃত মানুষের শরীরটাকে খেতে থাকে এবং সে খুব ভয়ঙ্কর হয় দেখতে। এটা দেখে জ্যান খুবই ভয় পেয়ে যায়।
যাই হোক, কোনো রকমে রাতটা পেরিয়ে তারপরের দিন যখন সকাল হয়, তখন জ্যান নিজেকে সুরক্ষিত করার জন্য একটি গাছের ওপরে একটি দোলনা বানায়। যেহেতু জ্যান সেই ক্রিচারের হাইটটা দেখে নিয়েছিল, তাই সে অনেক উঁচুতে সেই দোলনাটি বানায় এবং সে মনে করে ক্রিচার হয়তো তাকে হাতা পাবে না। তারপরে রাত হলে পরে সেই ক্রিচারটি আবারও সেখানে আসে এবং তার অনুভূতি পায় এবং গাছটিকে জোরে জোরে নড়াতে থাকে এবং জ্যান সেই দোলনা থেকে পড়ে যায় এবং দৌড়াতে থাকে। কিন্তু সেই ক্রিচারটি মাটির থেকে জলের মধ্যে বেশি জোরে দৌড়াচ্ছিল এবং সে জল থেকে ওপরে এসে জ্যানের সামনে দাঁড়ায় এবং তাকে মারার জন্য হামলা করে। তারপরে কোনো রকমভাবে সেই ক্রিচারটির হাত থেকে জ্যান নিজেকে রক্ষা করে এবং সেই ক্রিচারটিও সেখান থেকে চলে যায়। তারপরের দিন সকালে উঠে জ্যান দেখে তার পায়ে অনেকখানি চোট এসেছে, তাই সেটা পরিষ্কার করার জন্য সে সমুদ্রে যায় এবং সেখানে গিয়ে একটি বোট দেখতে পায় এবং সেই বোটে দুইজন ছিল। তাদের নাম ছিল মিয়া এবং লিসা এবং তারা দুজন ছিল জনের বন্ধু। তাদেরকে দেখে জ্যান খুবই খুশি হয়ে যায় এবং তাদেরকে পোড়া মাছ এবং নারকেল খেতে দেয় এবং সেই ক্রিচারটির ব্যাপারে তাদেরকে বলে এবং তাদেরকে বোঝায় যে সেই ক্রিপারটি কেমন করে তাকে মারার চেষ্টা করেছে, কিন্তু তার এই কথায় তারা কিছুতেই বিশ্বাস করছিল না এবং এই আইল্যান্ড ছেড়ে তারা কিছুতেই যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। তখন জ্যান তাদেরকে সেই ক্রিচারের ছবিও দেখায়, কিন্তু তবুও তার এই কথাটিকে গায়ে লাগায় না। তারপরে জ্যান বুঝতে পারে যে তার কথা কেউ শুনবে না, তাই সে ডিসাইড করে সেই বোটটি নিয়ে সে একা এখান থেকে চলে যাবে। সে যখন সেই বোটটিকে নিয়ে যাচ্ছিল তখন তারা দুজনে তাকে ধরে ফেলে এবং তাকে মারে এবং সে যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার হাত পা বাঁধা এবং সে তাদেরকে তার হাত খুলে দেওয়ার জন্য জোর করে, কিন্তু তারা তার কথা শোনে না। তখন লিসা এই আইল্যান্ডটিকে ঘুরে দেখার জন্য যায় এবং মিয়া তার কাছেই থেকে যায়। লিসা যখন সেই আইল্যান্ডটিকে ঘুরে দেখতে যাবে তখন সেই ক্রিচারটি তার উপরে হামলা করে দিয়েছিল এবং তাকে টেনে জলের ভিতরে নিয়ে চলে গেছিল। মিয়া এটা দেখে প্রচণ্ড ভয় পায় এবং সে একটি উঁচু গাছের উপরে উঠে বসে থাকে। তখন জ্যান তাকে বলে যে সেই ক্রিচারটি শুধুমাত্র রাত্রেবেলায় বেরোয়, সে দিনের বেলা বেরোয় না। তারপরে মিয়া সেখানে নিচে নেমে আসে এবং জ্যান তাকে বলে যে আমাদের এখানে দেরি করাটা একদমই উচিত না। তাই তারা নিজেদের খাওয়ার জন্য কিছু মাছ এবং নারকেল সঙ্গে করে নিচ্ছিল, যেটা তাদের প্রয়োজন। তারপরে জ্যান তাকে বলে এই ক্রিচারটি শুধুমাত্র রাত্রেবেলা বেরোয় এবং সে যখন বেরোবে ততক্ষণে আমরা এই আইল্যান্ড থেকে অনেকটাই দূরে চলে যাব। তারপর তারা দুজনে সেই বোটটিকে নিয়ে সমুদ্রের ভিতর নেমে যায়। তখন জন দেখে ওখানে অনেকগুলো রক্ত পড়েছিল। তখন সে ভাবে তারা দুজন হয়তো 5 দিন বেঁচে ছিল তাদেরই কোনো মানুষ সাথীর মাংস খেয়ে। তারপরে মিয়া সেই ক্রিচারটিকে দেখতে পায় এবং তারা দুজনে সেই বোর্ডের সমস্ত দরজা রাস্তা বন্ধ করে দেয়, কিন্তু তারপরে সেই ক্রিচারটি জয়ানকে নিয়ে চলে যায় এবং জয়ানের কাছে একটি ছুরি ছিল যেটা দিয়ে সেই ক্রিচারের গায়ের ওপরে আঘাত করছিল। আর ঠিক তখনই মিয়াও সেখানে চলে আসে জয়ানকে বাঁচানোর জন্য, কিন্তু সেই ক্রিচারটি মিয়াকে নিয়ে সেই খালের ভিতরে চলে যায় এবং জ্যান আবারও সেই আইল্যান্ডে ফিরে আসে। জ্যানের দুটো বন্ধু হারানোর আফসোস হয় এবং সে ঠিক করে সেই ক্রিচারটিকে মেরেই সেখান থেকে যাবে। তাই সে গাছের ডাল দিয়ে হাতিয়ার তৈরি করতে থাকে, কিন্তু সেগুলো খুব ধারালো হয় না। তাই সে মানুষের কঙ্কাল দিয়ে ধারালো অস্ত্র বানায় এবং সেই ক্রিচারের জন্য একটি ট্র্যাপ রেডি করে এবং সে আগুন লাগানোর জন্য সেখানকার ডালপাতা জড়ো করে এবং সেই ট্র্যাপটিকে রেডি করে ফেলে। তারপরে রাত হলে পরে সেই ক্রিচারটি যখন বেরোয় সে ঠিক সেই ট্র্যাপের মধ্যেই এসে পড়ে এবং তখন জন সেখানে আগুন লাগিয়ে দেয় এবং সে চারপাশ থেকে ঘেরা পড়ে যায়। তখন সেই ধারালো অস্ত্রগুলো দিয়ে জন তাকে মারতে থাকে। তারপরে জনকে ফেলে দেয় দূরে সেই ক্রিচারটি। তারপরে আবারও জন এসে তাকে মারতে থাকে এবং সেই ক্রিচারটি ঘায়েল হয়ে সেখানেই শুয়ে পড়ে এবং জন সেটার ফায়দা নিয়ে তাকে মারতে থাকে। তারপরে সেই ক্রিচারটি ওখানেই পড়ে থাকে এবং সেই গোটা আইল্যান্ডে আগুন লেগে যায়।
এবং এই আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।